বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারে পাঠরত প্রত্যেক স্টুডেন্টের জন্য আজকের ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টার বাংলা মেজর নিয়ে পড়াশোনা করছো বা যাদের বাংলা মাইনর রয়েছে, তুমি 3 ইয়ার্স পাস কোর্স বা 4 ইয়ার্স অনার্স কোর্স যেই কোর্সের স্টুডেন্ট হও না কেন, আজকের ভিডিওটা তোমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে, চতুর্থ সেমিস্টারে তোমাদের বাংলা মেজর যেমন 3টে পড়তে হচ্ছে, তেমনি বাংলা মাইনর সাবজেক্টও তোমাদের রয়েছে ছন্দ ও অলঙ্কার। এই যে অংশটা রয়েছে, অর্থাৎ ছন্দ অলঙ্কার থেকে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আমার মনে হয়েছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে এখন থেকেই প্রস্তুত করতে হবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য। যদি মনে হয় সত্যিকারে পড়াশোনা করতে চাও, যদি সত্যিকারে ভালো রেজাল্ট করতে চাও, তাহলে আজকে দেওয়া প্রত্যেকটা প্রশ্নকে তৈরি করতে হবে তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার আগে। তোমাদের বলে দিই, এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর যদি তোমার প্রয়োজন লাগে, তাহলে আমার কাছ থেকে পিডিএফ আকারে গুরুত্বপূর্ণ এই প্রশ্নের উত্তর, প্রত্যেকটা প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। শুধু এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি তার যে শুধুমাত্র উত্তর পাবে তা নয়, ছন্দ এবং অলঙ্কারের বেশ কিছু প্র্যাকটিস, বেশ কিছু প্র্যাকটিস করতে হবে, এমন কিছু অনুশীলন রয়েছে, সেই অনুশীলনের প্রশ্ন এবং উত্তরও তোমাদের আমি প্রোভাইড করে দেবো। তার জন্য আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। তবে যারা মনে করছো তোমাদের সেই সাহায্যের প্রয়োজন নেই, যারা মনে করছো যে স্যার আপনি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অ্যাটলিস্ট বলে দিন, যে প্রশ্নগুলোকে চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য এখন থেকেই প্রস্তুত করতে হবে, তোমরা বাংলা মেজরের স্টুডেন্ট হও বা বাংলা মাইনরের স্টুডেন্ট হও, যাই হোক না কেন, তোমাদের তৃতীয় পেপার যেটা রয়েছে বাংলা মেজরের ক্ষেত্রে ছন্দ ও অলঙ্কার, এবং বাংলা মাইনরের ক্ষেত্রেও রয়েছে ছন্দ অলঙ্কার, তোমাদের একই সিলেবাস তোমাদের পরীক্ষা দিতে হবে, এটা তোমরা প্রত্যেকেই জানো। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, পরীক্ষা একই সিলেবাসের উপর দিলেও তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র আলাদা হবেই। ভালোভাবে কথা বোঝো, তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র আলাদা হবে, সেই হিসেবে পরীক্ষা আগে লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য আলাদা করে এনে দেবো। কিন্তু এখন যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলছি, সেই প্রশ্নগুলোকে খাতায় নোট ডাউন করো এবং মনোযোগ সহকারে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছন্দ অলঙ্কার উভয় থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি করো না তোমাদের চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য। তো তোমাদেরকে সবার আগে ছন্দ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতে হবে সেই প্রশ্নগুলো আগে বলে দিই, তারপর অলঙ্কার থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিচ্ছি। উভয় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বলে দিলে তোমরা ভালো করে এখন থেকেই তৈরি করে রাখতে হবে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তো দেখো, তোমাদেরকে ছন্দ থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি মনে করেছি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নের সংখ্যা আপাতত রেখেছি 10টি। এই 10টি প্রশ্ন এখন থেকে তৈরি করো, পরীক্ষার আগে ফাইনাল সাজেশন যখন দেবো তখন এখান থেকেই মাত্র 5টা প্রশ্ন তোমাদের বেছে দেবো। সেই 5টা প্রশ্নকে ফাইনালি তৈরি করতে হবে। আর যারা আমার কাছ থেকে পেড সার্ভিস নিয়েছো, যারা আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ নোটস নিয়েছো, তাদেরকে বলে দিচ্ছি সবসময় মনে রাখবে তোমাদের পাশে আমি আছি, এবং তোমাদের যা কিছু পরিবর্তন করতে হবে সরাসরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেবো। তোমরা আমার কাছ থেকে কিভাবে সব প্রকার সাহায্য পাচ্ছ সেটা তোমরা জানতে পারবে। তো দেখো, ছন্দ থেকে সবার আগে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করতেই হবে, তার প্রথম প্রশ্ন ছিল অক্ষর বা দল কাকে বলে। ওর সঙ্গে প্রশ্ন রয়েছে শ্রেণী বিভাগ করে প্রত্যেক প্রকার অক্ষর বা দলের উদাহরণ সহ সংজ্ঞা দাও। 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি ছেদ ও জ্যোতি কাকে বলে, তাদের বিস্তারিত পরিচয় দাও। 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কলা বা মাত্রা কাকে বলে, ইহা ব্যবহারের পদ্ধতি আলোচনা হয়। নেক্সট 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে শ্বাসাঘাত কাকে বলে, বাংলা ছন্দে শ্বাসাঘাতের প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন স্তবক বলতে কি বোঝায়, দৃষ্টান্ত সহ আলোচনা করো। অর্থাৎ স্তবক কাকে বলে, দৃষ্টান্ত অর্থাৎ উদাহরণ সহ স্তবকের শ্রেণী বিভাগ এখানে তোমাদের করতে হবে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে মাত্রাবৃত্ত ছন্দ কাকে বলে, ইহার বৈশিষ্ট্যগুলি লেখো। 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন দিই, তার আগে একটি কথা বলে রাখবো, এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের বেশি করে শেয়ার করো এবং আমার জন্য একটি লাইক করতে একদম ভুলো না। তারপর দেখো 7 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের রয়েছে অক্ষর বা মিশ্র কলাবৃত্ত ছন্দ কাকে বলে, দৃষ্টান্ত সহ ইহার বৈশিষ্ট্যগুলি আলোচনা। 8 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে একপদী, দ্বিপদী, ত্রিপদী বা পয়ার ছন্দ উদাহরণ সহ আলোচনা করো। তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, এখানে একপদী, দ্বিপদী, ত্রিপদী বা
পয়ার ছন্দ উদাহরণ সহ আলোচনা করা বলেছি, কিন্তু মনে রাখবে এই চারটের মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষা দেবে এবং সেই প্রশ্নের মান কিন্তু থাকবে কত বলতো, সেই প্রশ্নের মান থাকবে 10। তাই বলবো এই চারটাকে আপাতত ভালো করে পড়াগো। আর যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছো তাদেরকে পরীক্ষার আগে বলে দেবো কোন দুটো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে অমৃতাক্ষর ছন্দ কাকে বলে, দৃষ্টান্ত সহ বৈশিষ্ট্য লেখো। এবং এখান থেকে একদম শেষ প্রশ্ন, তোমাদের আগে বলে দিচ্ছি শেষ প্রশ্নটা পরীক্ষা আসছে, একদম এমন একটা প্রশ্ন যে প্রশ্নটা পরীক্ষায় না দিলে নয়, সেই রকমই একটা প্রশ্ন তোমাদেরকে এখন বলতে চলেছি। প্রশ্নটা হচ্ছে সনেট কাকে বলে, সনেটের বৈশিষ্ট্যগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা তোমাদের চতুর্থ সেমিস্টারের এক্সামে আসছেই। হ্যাঁ, তোমার 3 ইয়ার্স পাস কোর্স 4 ইয়ার্স অনার্স কোর্স উভয় স্টুডেন্টকে বলবো, মেজর মাইনর উভয়ের জন্য সনেট কাকে বলে, সনেটের বৈশিষ্ট্যগুলি লেখো। ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় এই প্রশ্নটা আসবেই। এরপর চলে আসছি নেক্সট তোমাদের ছন্দের পর অলংকার। অলংকার থেকে আমি 7টা গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছেছি। তোমরা যদি মনে করো এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রয়োজন, তাহলে আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তো অলংকার থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেজেছি তার প্রথম প্রশ্ন তোমরা করে রাখবে, বিষম অলংকার কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন রয়েছে ভ্রান্তি অলংকার কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন রয়েছে নিশ্চয় অলংকার কাকে বলে, এটাও উদাহরণ সহ নিশ্চয় অলংকার বুঝিয়ে দাও করবে। এরপর 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উৎপ্রেক্ষ অলংকার চেনার উপায় কি, ওর সঙ্গে এই অলংকারের শ্রেণীবিভাগ করে তাদের পরিচয় দাও করবে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন রূপক অলংকার কাকে বলে, উদাহরণ সহ প্রত্যেক প্রকারের বিপরিচয় দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য। আর মাত্র 2টো প্রশ্ন রয়েছে। তার আগে বলে দিচ্ছি এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলো এখন তোমরা তৈরি করছোই। তারপর পরীক্ষার আগে যখন লাস্ট মিনিট সেশন দেবো তখন এখান থেকে আমি 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন করে দেবো। সেই 4টে গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেই তোমাদের চতুর্থ সেমিস্টার বাংলা মেজর এবং মাইনর এর ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। মাইনর যাদের রয়েছে তাদের আলাদা সাজেশন করব, মেজর যাদের রয়েছে মেজর 3 রয়েছে তাদের আলাদা সাজেশন করব। তো দেখো শেষ 2টো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন করে রাখছো শ্লেষ অলংকার কাকে বলে, উদাহরণ সহ শ্লেষ অলংকারের শ্রেণী বিভাগ করো। এবং একদম শেষ প্রশ্ন করে রাখবে যমজ অলংকার কাকে বলে, যমজ অলংকারকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয় ও কি কি আলোচনা করো। ছন্দ অলংকার 2টো অংশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিলাম। যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো ফাইনালি তোমরা তৈরি করছো এবং পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যখন দেবো তখন তোমাদের এখান থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বেছে নেবো যে কোন প্রশ্নগুলোকে করছো। তার সঙ্গে তোমাদের বলে রাখছি যারা আমার কাছ থেকে সার্ভিস নিয়েছো, অর্থাৎ যারা সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ পিডিএফ নিয়েছো তাদেরকে বলে দিচ্ছি, বা যারা নাওনি, যারা মনে করছো তোমাদের পিডিএফ এর প্রয়োজন রয়েছে তারাও শুনে নাও। ছন্দ অলংকার থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলোকে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য প্রস্তুত করতে হবে। তোমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কিভাবে তোমরা আমার কাছ থেকে সেই বাড়তি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরকে পাচ্ছ। এবং আরো কিছু গুরুত্বপূর্ণ এমন প্রশ্ন রয়েছে, এমন কিছু প্র্যাকটিসের প্রশ্ন রয়েছে ছন্দ অলংকার উভয় থেকে, যেগুলো প্রত্যেক স্টুডেন্ট পাবে যারা আমার কাছ থেকে সামান্য কিছু পারিশ্রমিকের পরিবর্তে পিডিএফ সংগ্রহ করেছো প্রত্যেকের জন্য। আর যারা পিডিএফ সংগ্রহ করেনি এই দেওয়া 7টা + 10 17টা প্রশ্নকে ফাইনালি তৈরি করো। পরীক্ষার আগে লাস্ট মিনিট সেশন যখন আলাদা করে দেবো, মেজর 3 জন্য আলাদা, মাইনরের জন্য আলাদা করে দেবো, তখন সেই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে যাবে তোমাদের চতুর্থ সেমিস্টার এক্সামের জন্য। আশা করি এই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন তুমি তৈরি করবে তেমনি তোমার বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও তৈরি করার সুযোগ করে দেবে। খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা আছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট। ততক্ষণের জন্য টাটা।